হোন্ডা হর্নেট 2.0 ডুয়ালি বেস যে মডেলটা, এই বাইকটা কিন্তু অনেকেরই পছন্দের একটা বাইক। এই নতুন বাইকটাতে তারা বেশ কয়েকটা পরিবর্তনও করেছে। তবে এই পরিবর্তনের মাঝে কিন্তু তারা বেশ কয়েকটা সমস্যা পরিবর্তন করে, যেগুলো কিন্তু এই বাইকটার ক্ষেত্রে খুবই বড় ধরনের সমস্যা। বাইকটারই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই বাইকটাতে তারা কি কি পরিবর্তন করে নাই, বা তারা চাইলেও আরও কি কি পরিবর্তন করতে পারতো, আপনার কি কি নতুন পরিবর্তন এসেছে এগুলোও জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে কিন্তু বাইকটা সম্বন্ধে আপনার বিস্তারিত একটা ধারণা হবে। বাইকটার আসলে লুকস অ্যান্ড ডিজাইনের কথা কি বলবো, নতুন একটা বাইক, এটাতে পরিবর্তন বলতে তেমন কিছু না করলেও ফ্রন্ট সেকশনে কিছুটা পরিবর্তন পাবেন। এটার ফ্রন্টে হচ্ছে আপনার নতুন একটা ডিআরএল সেটআপ দিয়েছে আর কি হেডল্যাম্পের সাথে। এমনিতেই হেডল্যাম্পটাও কিছুটা পরিবর্তন করেছে তারা। এখানে দেখবেন যে নতুন একটা হেডল্যাম্প শেপ রয়েছে। যদি প্রিভিয়াস মডেলের সাথে কম্পেয়ার করেন তাহলে টুকটাক পরিবর্তন অবশ্যই কিন্তু পাবেন। তবে হেডল্যাম্পের কথা বলতে গেলে আসলে এখানে তারা যদি কিছুটা পরিবর্তন করতো বলতে আর কি, এটাতে যে হেডল্যাম্পটা দিয়েছে তারা, এটার পরিবর্তে যদি তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে হয়তো এটার পারফরমেন্সটা একটু বেটার পাওয়া যেত। এটার নাইট ভিজিবিলিটিটা কিন্তু আপনার অতটাও ভালো না, তো যার ফলে কিন্তু এটাতে বেশ কয়েকটা অক্সিলারি লাইটও লাগাতে হতে পারে। যার কারণেই আসলে বললাম যে এখানে তারা যদি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে হয়তো পারফরমেন্সটা একটু বেটার পাওয়া যেত। এমনিতে মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে। এলইডি ভালভের ইন্ডিকেটর পাবেন, টেল ল্যাম্প সেটআপ পাবেন। পরবর্তী সেকশন নিয়ে যদি বলতে যাই, বাইকটার আপনার ফ্রন্ট সাসপেনশন থেকে শুরু করে রেয়ার সাসপেনশন, এগুলোর টায়ার সেকশনগুলো সব কিন্তু প্রিভিয়াস মডেলের মতোই। এখানে আপনার কিন্তু তেমন একটা পরিবর্তন তারা করে নাই। তবে এটার ব্রেকিং সিস্টেমে বড় একটা আপডেট করেছে তারা। এখানে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে। নতুন এই মডেলটাতে তারা এই আপডেটটা করেছে, যার ফলে কিন্তু এটার ব্রেকিং যে সিস্টেমটা এটা কিন্তু আরেকটু ইমপ্রুভ হয়। এর ফলে কিন্তু রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে। আর যদি আপনি প্রিভিয়াস মডেলের সাথে কম্পেয়ার করেন, সেটাতে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস ছিল, যেটাকে তারা পরিবর্তন করেছে। এটা মোটামুটি ভালো একটা বিষয়। স্পিডোমিটারে যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে নতুন একটা স্পিডোমিটার দিয়েছে, টিএফটি স্পিডোমিটার। মূলত আসলে স্পিডোমিটার পর্যন্ত এই বাইকটাতে তারা সবকিছুই ভালো করেছে। স্পিডোমিটার হিসেবে টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটাতে ফিচার হিসেবে সবকিছুই রয়েছে। ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে মোটামুটি সব ধরনের ফিচার আছে। তবে স্পিডোমিটারটা কিন্তু আরেকটু স্টাইলিশ করতে পারতো, যেমন এটার চেইন ভেজেলটা কিন্তু আরেকটু ন্যারো করতে পারতো। যেহেতু স্পিডোমিটারটা তারা নতুন করে দিয়েছে, তো এখানে আসলে এতটুকু পরিবর্তন কিন্তু অবশ্যই আশা করা যায়, কারণ এত মোটা চেইন ভেজেল কিন্তু অত একটা ভালো লাগে না। তো মোটামুটি পরিবর্তন বলতে কিন্তু এই সেকশনগুলোতেই তারা পরিবর্তন করেছে। আর এমনিতে যদি ইঞ্জিন সেকশনের কথা বলতে যাই, ইঞ্জিন সেকশনটা কিন্তু প্রিভিয়াস মডেলের যে বাইকটা ছিল সেটাতে যে ইঞ্জিনটা ছিল এটাতেও কিন্তু আপনারা সেম টু সেম ইঞ্জিন পান। পরিবর্তন বলতে কিন্তু এখানে তেমন কিছু নেই। তবে আমার মতে বাইকটার কুলিং সিস্টেমটা তারা পরিবর্তন করতে পারতো, যেহেতু এটাতে এয়ার কুলিং সিস্টেম রয়েছে। এটাতে তারা যদি মিনিমাম অয়েল কুলিং সিস্টেমটাও দিত তাহলেও হয়তো এটার ইঞ্জিনটা তেমন একটা হিট জেনারেট করতো। আর যদি বলতে যাই, এটা কিন্তু আপনার একটু হাই সিসি বাইকের মধ্যেই পড়ে। এটার সিসি লিমিটটা কিন্তু আপনার 180, মানে এটা কিন্তু 150 সিসির বাইক না। তো এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী আমার মতে এটাতে তারা যদি অয়েল কুলিং সিস্টেমটা দিত তাহলে হয়তো পারফরমেন্সটা একটু বেটার পাওয়া যায়। এমনিতে আপনার মাইলেজ থেকে শুরু করে টপ স্পিড মোটামুটি সবকিছু আপনারা একটা ভালো পাবেন। মাইলেজটাও আপনারা যথেষ্ট ভালো পাবেন, মিনিমাম 45 কিলোমিটারের মতো মাইলেজে বাইকটা থেকে পাবেন। আসলে সিটিতে রাইড করলে মাইলেজটা অবশ্যই একটু কম পাবেন, ধরেন যে আপনার 40-এর কাছাকাছি পাবেন। তবে হাইওয়েতে কিন্তু মিনিমাম 45-এর মতো এই বাইকটা থেকে আপনারা মাইলেজটা পাবেন, যদি কিনা বেটারভাবে রাইড করেন। আর এমনিতে আপনার তেমন একটা পরিবর্তন করে নাই, তবে প্রাইসে অবশ্যই পরিবর্তন হবে, যেহেতু পরিবর্তন বলতে এখানে বেশ কিছু পরিবর্তন করেছে। পরিবর্তন বলতে এটার প্রাইসটা বাংলাদেশে আসলে প্রায় 3,15,000 থেকে 3,10,000 টাকার মতো হতে পারে। এই বাইকটারই কিন্তু একটা ভেরিয়েন্ট বাংলাদেশের মার্কেটে বর্তমানে পাওয়া যায়, যেটার প্রাইসটা কিন্তু তারা রেখেছে 3,15,000 টাকা। তো আর কি, হর্নেট 2.0 যখন এই মডেলটা আসবে তখন হয়তো এটার প্রাইসটা 3,10,000 বা 3 লক্ষ টাকার মধ্যেই বাইকটার প্রাইস হতে পারে। তো এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।